একবার না পারিলে দেখো শতবার। ভাদ্রের এই রৌদ্রোজ্জ্বল দুপুরে হয়তো এই মন্ত্রটাই কাজে লাগাতে চাচ্ছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই তো গুড লেংথের বল ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে মিস করার পর আবারও কিছুটা একই লেংথের বল সঠিকভাবেই খেলে ফেললেন। সলিড ব্যাকফুট ডিফেন্স যাকে বলে আর কি। অধিনায়ক হিসেবে সময়টা চমৎকারভাবে কাটালেও ব্যাট হাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না শান্তর। আর এ কারণেই হয়তো মিরপুরে ঐচ্ছিক অনুশীলনের দিন ব্যাট প্যাড নিয়ে সবার আগেই সেন্টার উইকেটে হাজির শান্ত। চলতি বছর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান নাজমুল হোসেন শান্তর। 25 ম্যাচে তার রান সংখ্যা 559, তবে গড় সংখ্যা 25 কম। আর এই কারণেই হয়তো একটু বেশি চিন্তিত খোদ নাজমুল হোসেন শান্ত। তাই তো ভাদ্রর তীব্র গরমে তিনি ঘাম ঝরাচ্ছেন অনুশীলন সেশনে। শুরুতেই বল থ্রোয়ার এবং পিচ কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে কিছু একটা আলোচনা করছিলেন। হয়তো ভারতের মাটিতে চেন্নাই কিংবা কানপুর টেস্টের পিচ নিয়ে কথা বলছিলেন, নয়তো না। সে যাই হোক, শান্তর চোখে মুখে এদিন ছিল ব্যাট হাতে নিজের হারানো রিদম ফিরে পাওয়ার ক্ষুধা। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আর এই পরিশ্রমটাই কিভাবে করতে হয় তা তো বেশ ভালোভাবেই জানা আছে তার। তা না হলে তো আর জাতীয় দলের ক্যাপ্টেন হতে পারতেন না। সেই যোগ্যতাও শান্ত অর্জন করেছেন ব্যাট হাতে নিজের মুনশিয়ানা দেখিয়েই, তাও আবার ধারাবাহিকভাবে। এদিন শান্ত নেটে ব্যাটিং করেছেন পুরোদস্তুর টেস্ট মেজাজেই। বলা হয়ে থাকে টেস্ট ক্রিকেটে একজন ব্যাটারের সফলতার সবচেয়ে বড় নিয়ামক হলো ক্রিজে সময় কাটানো। শান্ত নেট সেশনে যেন তাই করার চেষ্টায় ছিলেন। অফ স্টাম্পের বাইরের বলগুলো লিভ করছিলেন, লেগ স্টাম্পের বলগুলোতে খেলছিলেন শট। কিছু কিছু বল মিসও করেছেন, তবুও ব্যাট হাতে রিদমে ফেরার এ যেন এক আপ্রাণ প্রচেষ্টা। শর্ট বলে দেশি ক্রিকেটারদের দুর্বলতার কথা সবারই জানা। এছাড়াও পূর্বের অনেক ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় বোলারদের শর্ট বলে বল করে সফল হওয়ার নজিরও দেখা গেছে একাধিকবার। তাই তো বুমরাহ এবং সিরাজদের মোকাবিলা করতে শর্ট বল এবং বাউন্সার বলগুলোতেও অনুশীলন করতে দেখা গেছে তাকে। শান্ত রানে ফিরবেন, আবারও ছোটাবেন রানের ফোয়ারা, এই যেন দেশের সকল ক্রিকেট প্রেমীর প্রত্যাশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।